এই কাদের মধ্যে যাবে, সালাম ফেরানোর সময় এই কাদের মধ্যে যাবে, তারপর এই কাঁধ দিয়ে নেমে এসে কোলে এসে তারপর এই কাঁধের মধ্যে যাবে। এদিকে কিন্তু সালাম ফেরানোর সময় তাকানো যাবে না, এটুকু ভালো করে খেয়াল করে মনে রাখবেন। তো আপনারা কিন্তু এই ভিডিওটাকে শেষ পর্যন্ত ভালো করে খেয়াল করে দেখবেন। আপনাদের ভিতরে হয়তো এরকমও রয়েছে যারা নাকি হয়তো শিখতে অনেক আগ্রহ, যে আমি জুমার নামাজটা পড়ি কিন্তু জুমার নামাজটা ভালো করে জানিনি এখনো। তো জুমার নামাজটা ভালো করে জানার জন্য এই ভিডিওটা ভালো করে দেখবেন। প্রথমে ওযুর 2 রাকাত, তারপর দাখলুল মসজিদ 2 রাকাত সুন্নাত, তারপর ফরজ নামাজের পূর্বে ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নাত, তারপর 4 রাকাত ফরজ, কি 2 রাকাত ফরজ, তারপর 2 রাকাত ফরজ হয়ে গেল। তো ফরজের পড়ার পর, ফরজ নামাজ পড়ার পর তারপর কি করতে হবে, বাদাল জুমআ, যে বাদাল জুমআ এর সুন্নাত রয়েছে 4 রাকাত সুন্নাত পড়তে হবে। তারপর আসুন কি করতে হবে, ওয়াক্তে সুন্নাত, একটা ওয়াক্তে সুন্নাত রয়েছে 2 রাকাত সুন্নাত পড়তে হবে, তারপর নফল পড়তে হবে। তো ফরজ নামাজের পূর্বে কয় রাকাত এসে গেল, ওযুর 2 রাকাত, তারপর দাখলুল মসজিদ 2 রাকাত, তারপর সুন্নাত 4 রাকাত, 8 রাকাত। তারপর জুমার 2 রাকাত সুন্নাত ফরজ, জুমার ফরজ নামাজের পরও কিন্তু 8 রাকাত পড়তে হবে। বাদাল জুমআ 4 রাকাত, তারপর ওয়াক্তে সুন্নাত, তারপর নফল 2 রাকাত। তো কত হয়ে গেল, জুমার ফরজ নামাজের পূর্বে 8 রাকাত, ফরজ নামাজের পরে 8 রাকাত, কত হলো 8 8 16 রাকাত, তারপর 2 রাকাত ফরজ, 16 17 18, তো টোটাল 18 রাকাত নামাজ পড়তে হয়। কিন্তু এখান থেকে যদি আপনারা ওযুর 2 রাকাত সুন্নাত যদি না পড়েন তাহলে হয়ে যাবে, যদি পড়েন তাহলে সওয়াব বেশি, যদি দাখলুল মসজিদ পড়েন তাহলে সওয়াব বেশি। যেরকম করে ধরুন মসজিদে প্রথমে পৌঁছে গিয়েছেন, যদি 2 রাকাত সুন্নাত পড়ে নেন যেরকম দাখলুল মসজিদ, তো সওয়াবটা বেশি পাবেন। তো আশা করি আপনারা এই যে 18 রাকাত যে নামাজ রয়েছে, জুমার 18 রাকাত নামাজ ভালো করে বুঝতে পেরেছেন। অনেকেরই কিন্তু এগুলো কনফিউজ থেকে যায় যে জুমার কয় রাকাত নামাজ কিরকম করে পড়বো। তো আপনাদের সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিলাম যে কয় রাকাত নামাজ কিরকম করে পড়তে হয়। এখন আপনাদের সুন্দর করে ভালো করে বুঝিয়ে দেব। ভিডিওটাকে কিন্তু শেষ পর্যন্ত ভালো করে অবশ্যই দেখবেন। এখন আসুন কি ক্বাবলাল জুমআ, যে জুমার 2 রাকাত ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে হয়। 4 রাকাত সুন্নাত নামাজ কিরকম করে পড়বেন ভালো করে খেয়াল করে দেখবেন। এটা কিন্তু সুন্নতে মুআক্কাদা আপনাদের কি করতে হবে, পড়তে হবে। প্রথমে আপনাদের কি করতে হবে, নিয়ত করতে হবে। ক্বাবলাল জুমআ প্রথমে কি করতে হবে, নিয়ত করতে হবে। বাংলা নিয়ত আপনারা করতে পারবেন, তারপর আরবিকেও নিয়ত করতে পারবেন। বাংলা নিয়ত হইতেছে আমি কিবলামুখী হয়ে জুমার পূর্বের 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করিতেছি। এরকম করে যদি বলেন তাহলে কি হয়ে যাবে। আর যদি বলেন আরবিকের নিয়ত, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা'a রাকাআতাই সালাতিল ক্বাবলাল জুমআতি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শরীফাতি, আল্লাহু আকবার, তাহলে হয়ে যাবে। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد. এই যে সুন্নাত নামাজ আপনাদের শিখিয়ে দিচ্ছি, আমি তো আপনাদেরকে লাউডলি মানে জোরে জোরে শিখিয়ে দিচ্ছি আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। আপনারা কিন্তু আবার মসজিদে গিয়ে এরকম করে জোরে জোরে পড়বেন না। তো এই সুন্নাত নামাজ আর নফল নামাজ আপনাদের কি করতে হবে, লাহে লাহে কি করতে হবে, মনে মনে পড়তে হবে। জিহ্বাটা ঠোঁটটা কিন্তু নাড়াতে হবে। আর ফরজ নামাজ তো ইমাম সাহেব রয়েছে, ইমাম সাহেব জোরে জোরে আপনাদের সুন্দর করে ভালো করে পড়িয়ে দিবে। তো
الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله এটা কিন্তু দুই রাকাত নামাজ কেবল হয়ে গেল সুন্নাত দুই রাকাত নামাজ হয়ে গেল কি কবলাল জুমআ জুমার নামাজের পূর্বের দুই রাকাত সুন্নাত নামাজ হয়ে গেল আরো দুই রাকাত কিন্তু রয়েছে এখানে একটা কিন্তু নিয়ম রয়েছে আপনারা হয়তো অনেকে কি করেন এই যে আঙ্গুলটা যে উঠিয়ে নেন এখানে আঙ্গুল কিন্তু কি করতে হবে সমান সমান রাখতে হবে এই আঙ্গুলটা যে উঠিয়ে নেন এটা কখন উঠাতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না এই মাঝখানের জায়গাটায় কি করতে হবে আঙ্গুল উঠাতে হবে তারপর নামাতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না বারবার কিন্তু এরকম উঠানো যাবে না বা ধরুন প্রথমে উঠানো যাবে না যখন আপনি এরকম করে আত্তাহিয়াতু পড়বেন তখন কি করতে হবে আশহাদু আল্লাহ যে কালেমা শাহাদাত এসে যায় আত্তাহিয়াতুর মধ্যে তো তখন কিন্তু উঠাতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না এরকম করে কি করতে হবে নামাতে হবে আর আত্তাহিয়াতু অবশ্যই আপনারা কি মনে মনে পড়বেন তো তারপর দুই রাকাত হয়ে গেলে তারপর কি করতে হবে নজরটা কিন্তু করে থাকতে হবে আপনাদেরকে তারপর উঠতে হবে আল্লাহু আকবার الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره ইন্নাহু কানা তাওয়াবা এখানে একটা কথা রয়েছে কি আমি কিন্তু নামাজের মাধ্যমে আপনাদেরকে ভালো করে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ এখানে জুমার নামাজে কিন্তু অনেকেরই অনেক ভুল হয়ে থাকে এই যে 4 রাকাত সুন্নত নামাজ 4 রাকাত সুন্নত নামাজ যে আপনারা পড়বেন এই 4 রাকাত সুন্নত নামাজের মধ্যে 4 রাকাতের মধ্যে কি করতে হবে সূরা ফাতিহার সঙ্গে সূরা একটা মিলিয়ে নিয়ে পড়তে হবে সূরা ফাতিহার সঙ্গে কি করতে হবে সূরা একটা মিলিয়ে নিয়ে পড়তে হবে 4 রাকাত সুন্নত নামাজের মধ্যে আর যদি 4 রাকাত ফরজ নামাজ হয় তাহলে কি করতে হবে 2 রাকাতের মধ্যে সূরা মিলিয়ে নিয়ে পড়তে হবে সূরা ফাতিহার সঙ্গে আর 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়লেই হয়ে যাবে এটুকু ভালো করে বুঝিয়ে দিলাম কারণ এটুকু আপনাদেরকে অনেক দরকার তো সূরা পড়া হয়ে গেল তারপর রুকুতে যাবেন আল্লাহু আকবার سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখানে কিন্তু অনেকেই ভুল করে একটু একটু করে বুঝিয়ে দেব আপনাদেরকে যেরকম করে বলেছিলাম হ্যাঁ অনেকেই ভুল করে যখন সালামটা ফিরিয়ে নেয় সালাম ফেরানোর সময় কিন্তু এই হাত যেখানে থাকবে এরকম করে থাকবে আপনাদের নজর করে থাকতে হবে যখন আপনারা সালামটা ফিরিয়ে নেবেন তখন এই কোলের থেকে নজরটা আস্তে আস্তে ধীরে ধীরে কি এই কাঁধের মধ্যে যাবে সালাম ফেরানোর সময় এই কাঁধের মধ্যে যাবে তারপর হ্যাঁ এই কাঁধ দিয়ে নেমে এসে কোলে এসে তারপর এই কাঁধের মধ্যে যাবে এদিকে কিন্তু সালাম ফেরানোর সময় তাকানো যাবে না এটুকু ভালো করে খেয়াল করে মনে রাখবেন আর হ্যাঁ তাহলে কি হয়ে গেল ফরজ নামাজ যে 2 রাকাত রয়েছে জুমার 2 রাকাত ফরজ নামাজের পূর্বে ক্বাবলাল জুমার যে রয়েছে ক্বাবলাল জুমা কিন্তু 4 রাকাত আপনাদেরকে ভালো করে সুন্দর করে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি কি রকম করে পড়তে হয় তারপর 2 রাকাত ফরজ নামাজ তো আপনারা যে মসজিদে গেলেন যাওয়ার পর 2 রাকাত হয়তো সুন্নত যদি আপনারা বয়ান চলে থাকে তাহলে 2 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য ইমাম সাহেব কি সময় দিবে আর যদি সময় না দেয় তাহলে কি এগুলো সময় দিতে লাগে কিন্তু ইমাম সাহেবকে বুঝতে হয় যে যদি আপনি বয়ান করেন তাহলে কিন্তু অবশ্যই 5 মিনিট সময় কিন্তু সুন্নত পড়ার জন্য আপনি অবশ্যই দিবেন আপনাদেরকে ইমাম সাহেবদেরকে বলছি যদি না দেয় তাহলে যদি আপনারা মুক্তাদি যদি দেখে থাকেন ভিডিওটা ইমাম সাহেবকে অবশ্যই বলবেন যে জুমার নামাজের পূর্বে বয়ান চলাকালীন অবস্থায় জুমার নামাজের পূর্বে কি করতে হবে 4 রাকাত সুন্নত নামাজ ক্বাবলাল জুমা পড়ার জন্য 5 মিনিট সময় দিতে হবে যদি আপনারা সুন্নত পড়েন সুন্নত পড়ার পর আপনাদের কি করতে হবে সুন্দর করে ভালো করে চুপচাপ বসে যেতে হবে তো বসে থাকবেন তারপর যখন খুতবার জন্য যখন আজান দিবে আজান দেওয়ার পর খুতবা যখন শুরু হবে তখন কিন্তু কোনো ধরনের কথাবার্তা আপনাদের বলা যাবে না কোনো ধরনের নামাজ পড়া যাবে না খুতবা চলাকালীন অবস্থায় যখন খুতবা চলতেছে আপনি কথা বলতেছেন সেটা কিন্তু করবেন না মানা রয়েছে হাদিসের খিলাফ হয়ে যাবে তো কি করতে হবে খুতবা চলাকালীন অবস্থায় আপনাদের কথা বলা যাবে না বাহিরে কোনো কথা বলা যাবে না তো নামাজ পড়া যাবে না এটা হয় যদি ফজর নামাজ যদি কাজা থাকে তাহলে আপনি পড়তে পারবেন হ্যাঁ কিন্তু সুন্নত নামাজও কিন্তু তখন পড়তে পারবেন না এরকম করে হাদিসে লেখা রয়েছে আপনাদেরকে মাসলা মাসাইল গুলো আগের ভিডিওতে কিন্তু ভালো করে বুঝিয়ে দিয়েছি আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমার আগের ভিডিওটা সুন্দর করে ভালো করে দেখে নেবেন তো খুতবা চলাকালীন অবস্থায় কোনো ধরনের কথাবার্তা বলা যাবে না যে আগে আয় পিছনে যা এরকম করে কিন্তু বলা যাবে না খুতবা চলতেছে সুন্দর করে ভালো করে কি করতে হবে শুনতে হবে জুমার নামাজের কিন্তু একটা অংশ আপনারা বলতে পারবেন খুতবাটা তো যেহেতু ফরজ নামাজ তো খুতবা হয়ে যাওয়ার পর যে
মুয়াজ্জিন রয়েছে, যে আজান দিয়েছিল মুয়াজ্জিন, শুধুমাত্র কি করতে হবে? মুয়াজ্জিনকে ইকামত শুরু করতে হবে, তারপর ইমাম সাহেব কি করতে হবে? খুতবা সানিয়ার খুতবা পড়ে কি করতে হবে? নামাজ শুরু করতে হবে। তো নামাজ যে শুরু করবেন, ইমাম সাহেব নামাজ শুরু করবে, তো এই ইমাম সাহেব যে নামাজ পড়াবে, এখানে 2 রাকাত যে ফরজ নামাজ পড়বেন, এই 2 রাকাত ফরজ নামাজ আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, কারণ এই 2 রাকাত ফরজ নামাজ যে পড়বেন এখানে নিয়ত রয়েছে। নিয়ত কিরকম করে করবেন? বাংলা নিয়ত আপনাদেরকে হয়তো সময় দেওয়া থাকে যে বাংলা নিয়ত এই পর্যন্ত আপনাদের কি চলবে, তারপর কি অ্যারাবিকের নিয়ত করতে হবে, কারণ অ্যারাবিকের নিয়তটা হচ্ছে কি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, তো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কি নিয়ত করাটা অনেক ভালো। আর মনের নিয়তটা হচ্ছে 1 নম্বর নিয়ত, মনের নিয়তটা 1 নম্বর, কিন্তু যদি নিয়ত করেন তাহলে ভালো। তো 2 রাকাত যে আপনারা ফরজ নামাজ পড়বেন, ইমাম সাহেব হয়তো দাঁড়িয়ে গিয়েছে, ইকামত হচ্ছে, আপনারা কি করতে হবে? নিয়ত করতে হবে। ইকামত হইতেছে, আপনাদের কি করতে হবে? নিয়ত করতে হবে। সুন্দর করে হাত ছেড়ে দিবেন, কাতার সিধা করে নেবেন। কাতার কিন্তু সিধা করতে হয়, কাতার যে রয়েছে এটা সিধা করে দাঁড়িয়ে যেতে হয়, কারণ এই যে পায়ের যে গোড়া রয়েছে, গোড়া মিলিয়ে নেবেন, কাতার এমনি এমনি সিধা হয়ে যাবে। তো তারপর নিয়ত করবেন, নাওয়াইতু আন উসকিতা আন জিম্মাতি ফারজুজ যুহরি বিআদাই রাকাআতাই সালাতিল জুমুআতি ফারজুল্লাহি তাআলা, রাকাআতাই সালাতি জুমুআতি ফারজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। আবারও বলে শুনিয়ে দিচ্ছি, কারণ জুমার নামাজ একটু টাফ হয়। নাওয়াইতু আন উসকিতা আন জিম্মাতি ফারজুজ যুহরি বিআদাই রাকাআতাই সালাতিল জুমুআতি ফারজুল্লাহি তাআলা। নাওয়াইতু আন উসকিতা আন জিম্মাতি ফারজুজ যুহরি বিআদাই রাকাআতাই সালাতিল জুমুআতি ফারজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। এরকম করে বলে আপনারা কি করবেন? জুমার 2 রাকাত ফরজ নামাজ ইমামের পিছনে সুন্দর করে ভালো করে নিয়ত বেঁধে ফেলবেন। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। এই যে সানা পড়ার পর আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলার পর চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। ইমামের সাথে সাথে যেটা আপনাদের পড়তে হবে এটা কিন্তু নয়, অনেকেই কিন্তু ভুলটা করে থাকে। ইমাম সাহেব পড়তেছে, ইমাম সাহেবের পিছনে পিছনে সেও পড়তেছে। আপনি মনোযোগ সহকারে ইমাম সাহেব কি পড়তেছে চুপচাপ মনোযোগ সহকারে শুনবেন, চোখটা খোলা রাখবেন, চোখটা কিন্তু সিজদার জায়গায় রাখবেন, এদিকে এদিকে কিন্তু তাকানো যাবে না। স্পষ্ট ভালো করে বুঝিয়ে দিচ্ছি, স্পষ্ট ভালো করে শুনবেন, যেরকম করে বলছে এরকম করে করবেন। ইমাম সাহেব সূরা কিরাত পড়তেছে, আপনার কিন্তু কি করতে হবে? সিজদার জায়গায় চুপচাপ এরকম করে চোখ দুটো খোলা রেখে দাঁড়িয়ে থাকতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে ইমাম সাহেব সূরা কিরাত কোনগুলো পড়তেছে, কোনটা সূরা পড়তেছে। আপনি যে ইমামের সঙ্গে সঙ্গে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইমামের পিছনে পিছনে পড়ে যাবেন, সেটা কিন্তু নয়। ইমাম সাহেব সূরা কিরাত পড়তেছে, আপনি মনোযোগ সহকারে সিজদার জায়গায় নজরটা রেখে ভালো করে কানটা খোলা রেখে শুনবেন, এদিকে এদিকে মন কিন্তু দিবেন না। তো আর এখানে কিন্তু জুমার নামাজে অনেকে কিন্তু আরেকটা ভুল হয়ে থাকে, এরকমও মানুষ রয়েছে যারা নাকি হয়তো এখনো পর্যন্ত সানা ভালো করে পড়তে পারে না। সুবহানাকাল্লাহুম্মা যে নিয়ত বেঁধে পড়তে হয় এটা পড়তে পারে না, সুবহান রাব্বিয়াল আযীম এই রুকু সিজদার তাসবিহ গুলো পড়তে পারে না, তারপর আত্তাহিয়াতু এগুলো পড়তে পারে না। কিন্তু প্রথম কাতারে আপনারা দেখতে পারবেন তাদেরকে, প্রথম কাতারে তারাই থাকবেন যারা হয়তো এগুলো জানেন, তারা প্রথম কাতারে থাকবেন। কারণ প্রথম কাতারটা কি, কাল কিয়ামতের দিন ইমাম সাহেব আগে আগে যাবে, পিছনে পিছনে কি জামাতটা পিছনে পিছনে যাবে, এরকম করে কি হাদিসে লেখা রয়েছে। তো প্রথম কাতারে যদি যারা হয়তো আত্তাহিয়াতু এগুলো জানে না, রুকু সিজদা হয়তো তাসবিহ গুলো জানে না, তো তাদের কি করতে হবে? পিছনের কাতারে দাঁড়িয়ে যেতে হবে, প্রথম কাতারে দাঁড়াবেন না। যদি দাঁড়ান তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু দাঁড়াতে পারবেন, কিন্তু আমরা হয়তো বুঝতে হবে যে যারা হয়তো একটু জানে তাদেরকে কি প্রথম কাতারেই দিতে হয়। এগুলো মাসলা অনেকগুলো রয়েছে। তো কি করতে হবে? আপনাদের ভালো করে শিখতে হবে আত্তাহিয়াতু, রুকু, সিজদার তাসবিহ গুলো, তারপর হইতেছে দোয়া মাসুরা, দোয়া এগুলো দোয়া আপনাদের ভালো করে শিখতে হবে। এই আমার এই চ্যানেলের মধ্যে আপনারা পাবেন, ভালো করে দেখবেন, শর্ট ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে দোয়া গুলো, আপনারা ভালো করে শিখতে পারবেন।
তো নিয়ত বান্দার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলার পর বলা হয়ে গেল, এখন আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। ইমাম সাহেব কি করবে? রুকু কি সূরা কিরাত আরম্ভ করে দিবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এরকম করে কি করতে হবে? পড়তে হবে। তারপর নামাজ হয়ে যাওয়ার পর পরে কিন্তু কি করতে হবে? আল্লাহুম্মা, নামাজ হয়ে গেল, হয়ে যে সালাম ফেরানো শেষ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এরকম করে কি করতে হবে? নামাজের পরের দোয়া পড়তে হবে। তারপর আসুন, তো 2 রাকাত ফরজ নামাজ কিন্তু জুমার 2 রাকাত ফরজ নামাজ কিন্তু হয়ে গেল। তারপরে আসুন কি করতে হবে? বাদাল জুমার 4 রাকাত সুন্নত নামাজ পড়তে হবে। তারপর ওয়াক্তের নামাজ, তারপর কি নফল নামাজ। ওয়াক্তের 2 রাকাত সুন্নত, তারপর কি নফল নামাজ 2 রাকাত, এরকম করে কি একটু পড়তে হবে। তো বাদাল জুমার 4 রাকাত সুন্নত নামাজ আপনাদেরকে ভালো করে সুন্দর করে বুঝিয়ে দেব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় নিয়ত সহকারে। তো ভালো করে খেয়াল করে দেখবেন। তো নামাজ কিন্তু ফরজ নামাজ হয়ে গেল। ফরজ নামাজ হয়ে যাওয়ার পর কি করতে হবে? মুনাজাত করতে হবে, হয়তো পয়সা উঠিয়ে নিয়ে পয়সা উঠাতে হবে। তারপর কি করতে হবে?
ইমামের সঙ্গে কি হতে হবে, দোয়া করবেন, করার পর তারপর সুন্দর করে ভালো করে বাদাল জুমার 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন, তারপর ওয়াক্তের 2 রাকাত সুন্নত পড়বেন, তারপর নফল পড়বেন। হ্যাঁ, এই নামাজগুলো যদি এই যে নফল নামাজ ওয়াক্তের সুন্নত রয়েছে এগুলো যদি আপনি না পড়েন তাহলে কিন্তু হয়ে যাবে, কিন্তু সুন্নতে মুআক্কাদা আপনাদের কিন্তু পড়তে হবে। যদি এগুলো পড়েন, এই যে ওয়াক্তের সুন্নত পড়েন তারপর কি নফল পড়েন, তাহলে কিন্তু অনেক সওয়াব রয়েছে। যদি সময় থাকে তাহলে কিন্তু অবশ্যই পড়বেন, সওয়াবটা বেশি করে পাবেন। তারপর আসুন কি বাদাল জুমা 4 রাকাত সুন্নত নামাজ রয়েছে, তাদেরকে সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিব। আমি জানি ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, একটু বড় হয়ে যাচ্ছে। আপনাদের যদি এই 2 রাকাত ফরজ নামাজ দেখতে হয় 2 রাকাত ফরজ নামাজ দেখবেন, আর যদি বলেন যে আমি 4 রাকাত বা 8 রাকাত 12 রাকাত দেখবো তাহলে 12 রাকাত দেখবেন, কোনো অসুবিধা নেই। যতটুকু আপনাদের প্রয়োজন, যে এখানে আমার একটু ডাউট রয়েছে, সমস্যা রয়েছে, আপনি সমস্যাগুলো ভালো করে সলভ করে নেবেন, ভালো করে শুনে নেবেন। আর অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত ভালো করে দেখার চেষ্টা করবেন। 20 মিনিট 25 মিনিট হয়ে যাক, কিন্তু ভিডিওটাকে ভালো করে দেখার চেষ্টা করবেন। যদি ভালো করে দেখেন তাহলে কিন্তু অনেকগুলো সলভ হয়ে যাবে, অনেকগুলো সমস্যা কি সমাধান হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। তো বাদাল জুমা আপনারা নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা'a রাকাআতাই সালাতিল বাদাল জুমআতি, বাদাল জুমআতি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. الله أكبر.
سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله তো এরকম করে কিন্তু বাদাল জুমার 4 রাকাত সুন্নত নামাজ পড়তে হবে। তো আপনাদেরকে আমি এই জুমার নামাজ সুন্দর করে ভালো করে স্টেপ বাই স্টেপ কিরকম করে পড়তে হয় ভালো করে বুঝিয়ে দিয়েছি। আমি আশা করি আপনারা ভালো করে বুঝতে, তো আশা করি আপনারা ভিডিওটাকে সুন্দর করে ভালো করে দেখেছেন। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে আর একটা পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, আপনারা যদি এই ভিডিওটাকে আরো 10 জন ভাইকে যদি শেয়ার করে দেন, তারাও কিন্তু এই জুমার নামাজটা ভালো করে শিখতে পারবে। তো আপনাদের জরিয়তে যাতে আরো 10 জন ভাই ভালো করে শিখতে পারে, তো আপনারা এই ভিডিওটাকে আরো বেশি বেশি করে শেয়ার করে দেন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে সেখানে ফলো করে রাখেন, কারণ আমি আমার এই চ্যানেলের মধ্যে ভালো ভালো ভিডিওগুলো আপলোড করে থাকি। তো আপনারা কিন্তু অবশ্যই ভালো করে দেখবেন। তো আজকের জন্য এ পর্যন্ত, দেখা হচ্ছে আর একটা পরবর্তী ভিডিও। তো এখনের জন্য আসসালামু আলাইকুম।